চিনেন আব্দুল কাদের জিলানীকে? চিনেন? আরে নাম শুনছেন কোনোদিন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি লেখছেন, হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো, নামাজের জন্য ডাকলো আর আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট, কেন আমি তো সকালে উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে, আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে। এই জন্য শুকর বলে ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে ওর চেয়ে নিকৃষ্ট কেউ। এই জন্য যদি পুজো আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আছে দুকে হাত রেখা ওয়াদা করব যে আজকের পরে, বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি। ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়ব না, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। হায় আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে কি সত্য না মিথ্যা? হ্যাঁ না ঘরে বয়ে বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুক বলবে, বাকিটুকু কালকে, এর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, 3 পুরো 45 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ঢলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে, ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিয়ান্নাল মুসাল্লি ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ সুযোগ দিয়েছে। আবার আল্লাহ কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল, দেখলেন, এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে, তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম। কি? হ্যাঁ, আপনি সূরা ফাতিহা পড়েন, এটা কি ফাতিহা? হ্যাঁ, আলহামদু পড়তেছেন আপনি? না না না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, কেন? এটা আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি চাও আল্লাহ কথা বলো, ফালিতাতলুল কুরআনাল কারীম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন
উজু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায়, যায় না? হ্যাঁ, শুধু নাপাক হইলে পড়া যায় না, ঠিক না? নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না। শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকবো। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার। যুবকরা যদি নামাজি হয়ে যায়, চলো মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না। তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফা আলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না। তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, কয়েকটা গ্যালারি দিব তোকে। হ্যাঁ, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে, খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে। আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন, আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আর দর্শক ছাড়া খেলাও জমে না। আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো, কেননা হিসাব কিতাবও তো একটা খেলা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, খেলাই হবে হিসাব কিতাবের। আরশের নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা, ঠিক না? কাউকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি, কেউ জানে না, সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে, আর হিসাব কিতাব নিতে থাকবে। 50,000 বছর দাঁড় করায় রাখবে। লা ইয়াসাল কদম আবদিন, পাও হেলাইতে দিবে না। আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটছ, দুনিয়ায় বহুত ঘুরছ, দুনিয়ায় বহুত করছ, আমি কিচ্ছু বলি নাই, শুধু তাকায়া ছিলাম। নাজিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছিলাম, তুমি বলতেছিলাম, আমি শুনতেছিলাম। কুলতু ফাসামি'তু, আমি শুধু শুনছি, তুমি করতেছিলাম আমার বিরুদ্ধে। ফাতাহাম্মালতু, আমি সহ্য করতেছিলাম, কিছুই বলি নাই। আজকে দেখাবো তোমাকে খেলা। ওই গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি, এত মর্যাদা। জমিনে চলবে তুমি, আরেক হাদিস নিয়ে নাও, জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখায়া দেখায়া উপর থেকে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাব খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি, পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না, এইখানে একজন যুবকও পাওয়া যাবে না। চুল তো প্রতি মাসে কাটে, প্রতি মাসে না কাটক 2 মাস অন্তর কাটে, 2 মাস অন্তর না কাটক 3 মাস অন্তর কাটে, 3 মাস অন্তর না কাটক 6 মাস অন্তর কাটে, 6 মাস না কাটক 2 ঈদে তো কাটেই কাটে। কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে যে এই 12ই রবিউল আউয়াল আসতেছে, একজন যুবকও পাওয়া যাবে না। হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না, একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায় বলবে, নবগঞ্জ বাজারে যায় বলবে, বা মাদায়ায় যায় বলবে, বা কুমিল্লায় বলবে, বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে, সমস্ত ডিজাইন আজকে সরাও, আজকে আমি আসছি, আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও। একজন যুবক এখানে পাওয়া যাবে। যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও, আজকে কোন স্টাইল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন, বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি,
ইন্দা ফাসাদি উম্মতি তামাসাক বোঝেন? আগে গ্রামগঞ্জে ছিল শাখো, শাখো চিনেন? কয়টা বাঁশ দিয়ে বানাইতো? একটা বাঁশ দিয়ে, ঠিক না? আর উপরে বান্ধা দিত আরেকটা বাঁশ, ঠিক না? দুর্বল মানুষগুলো ওটা দৌড়া দৌড়া পার হইতো, ঠিক না? আর শহরের মানুষ আসলে আগের থেকেই পাও কাঁপা শুরু হইতো, কেন হয়তো পার্ক হওয়ায় অভ্যস্ত না, ঠিক না? কি বলেন? 6 জনে মিলা পার করতো, ঠিক না? উপরের বাঁশটা কেন বাঁধা হয়েছে? এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায়, তাহলে তুমি যেন বাঁশটা ধরে লটকায়া থাকতে পারো। দূরের থেকে কেউ দেখা এসে ছুঁটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে, পানির ভিতরে তুমি না পড়ো। আল্লাহ রসুল বলে একটা সময় আসবে, কোন উম্মত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায় থাকে, তো আল্লাহ রসুল বলে তাকে 1 শহীদের না 100 শহীদের সওয়াব দেওয়া। জান্নাতে যাওয়ার জন্য 1 শহীদের সওয়াবই যথেষ্ট, এইখানে 100 দেওয়া হবে। এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে। যুবক যদি ভাবে যে কোনো সুন্নতই তো আদায় করতে পারতেছি না, না পরিবেশের জন্য পারতেছি, না দুনিয়ার জন্য পারতেছি, কোনোভাবেই পারা সম্ভব না, আমিও জানি পারা সম্ভব না, সবগুলোর উপরে আমল করা যাবে না। যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকে সুন্নত বানায় নিলাম, নবীর এই সুন্নত ধরেই আমি আটকায় থাকবো, লটকায় থাকবো, যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা, আমার নবীর ডিজাইন আমাকে কাটা দে, আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে যাবে। চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না, আরেকটা বললেও পাওয়া যাবে না। এই পুরা গ্রাম না, পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না। পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না? নাই? ঘরে ঘরে বিউটি পার্লার আছে, অনলাইনে সব বিউটি পার্লার চলে, অনলাইনে এসে সেই জায়গায় যায়। কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো, আজকে আমার প্রথম রাত্র, প্রথম দর্শন, প্রথম জীবনের রাত্র, এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, আজকে আমার বাসর রাত্রে হবে, আজকে আমি সাজতে আসছি, কিন্তু তোমাদের ডিজাইনে না, আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও, বাকি অন্য দিন আসবো, তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও, কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই। একজন নববধূ পাওয়া যাবে না। কি বলেন? চলে তো যাব, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, চলে তো যাব। 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, 100 বছর আমরা পরে আমরা থাকবো না। জীবনটা বড় ছোট, আল্লাহ রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, উম্মত হেদায় হারায় না, ওই জীবনটাকে হেদায় হারায় দিও না, ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও, গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও। কিয়ামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। জিজ্ঞাসা করেন, হাদিসে আছে, আল্লাহ রসুল আমাদের কাছে দরখাস্ত রাখছে, এরকম হয়ে আইসো যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। এরকম নিয়ে আইসো না যে আমি কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই। আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহও চলে যাবে। আমি দুনিয়ার বাস্তব হায়াত, কোরআনের আয়াত দেখাইতেছি। এইখানে হাজি পাওয়া যাবে 2-4 জন, বেশিও পাওয়া যাবে। কি হজ করছেন আপনি? হজ করছেন? আলেম ওলামাও পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে না? পাওয়া যাবে না? হজ করছেন? উমরায় গেছেন? নাহলে উমরায় যাওয়া পাওয়া যাবে। মদিনা মুনাফফারা যাওয়ার পরে রওজায় একটা আয়াত লেখা আছে, রওজার উপরে কোরআনের আয়াত, ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি আপনার উম্মত আসে, ওয়াস্তাগফারাল্লাহ, আর আল্লাহর কাছে যদি মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি যদি একটু ইশারা করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ মাফ করে দিব, দ্বিধা করব না। কত করছে দুনিয়াতে যে রসুল, যার কাছে যে মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন। আয়াতটা লেখা আছে রওজার উপরে,
বিশ্বাস না হলে বাড়িতে যায় যুবকদেরকে বলতেছি সার্চ দিও রসুলের রওজা, দেখবা এই আয়াতটা এখনো লেখা আছে ওইখানে, ফাইন জাউকা ওয়াস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। দুনিয়াতে আল্লাহর রসুল হাত করে দিলে আল্লাহ মাফ করে দিবে। তো আল্লাহর রসুল বলছে দুনিয়ার জীবনটাকে এরকম নিয়ে আইসো না, আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আইসো। এরকম নিয়ে আইসো না যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই। আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না। এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, উম্মতকে চোখের পানি ঝরায়া ঝরায়া বুঝাইছি। আমি যে চান্দিনার মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছি না। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আসছেন। আমি হাদিসকে শর্ট করতেছি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আতাবকিয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলে আজকেই শেষ দিন, আর কোনোদিন ওহী আনার জন্য যাওয়া হবে না। আর ওহীর কারণে যে নৈকট্যময় পৌঁছতে পারতাম আর কোনোদিন পৌঁছতে পারবো না। আজকেই আমার শেষ, চাকরি শেষ, আমি এলপিআরে চলে যাব। ওই নৈকট্যময় জায়গায় যাওয়া হবে না, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না। আজকেই শেষ, বিদায় এলপিআরে যাইতে চলছি। ১৬,৩১৩ জন রসুলের কাছে আমার আনাগোনা ছিল, এই জন্য আমার চোখের পানি। তারপরে জিবরিল প্রশ্ন করছে, ওয়াতাবকি আনতা, আপনি কেন কাঁদেন? আমারটা তো জবাব দিলাম, আপনি জবাব দেন। তো চোখের পানি আরো বেড়ে গেছে। বলতেছে জিবরিল, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে সেই প্রশ্ন কি? বলে ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, কে পাহারা দিয়া রাখবে? আমি তো ছিলাম উম্মতের কান্ডারি, চলে তো যাব, মালাকুল মউত দাঁড়ানো আছে, অনুমতি দিতে দেরি, বুকে হাত দিতে দেরি করবে না। তুমিও বলতেছো আল্লাহ অপেক্ষায় আছে, আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, সমস্ত ফেরেশতা আরশ পর্যন্ত জমতেছে। একটু পরে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। পরের হাদিসের শব্দ আমাদেরকে এটাই বুঝায়। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে, আপনি কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের উত্তর এখনো বাকি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিবে? আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি উম্মতকে পাহারা দিয়া রাখবো। কেমন বন্ধু জানেন? উলামা আছে, এই জন্য বলতেছি। কিয়ামতের প্রত্যেক দিন জুমার সময় আপনাদের খতিবরা খুতবার ভিতরে এটা পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে না? উলামায়ে কেরাম কিভাবে বুঝছে আমি জানি না, আমি অন্যভাবে বুঝছি। এই আয়াত আমি অন্যভাবে বুঝছি। উলামায়ে কেরাম বলবে আল্লাহ আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিছে, আমিও বলবো হুকুম দিছে, কিন্তু আমি এটা অন্যভাবে বুঝছি। আমি যদি এই আয়াতের ভিতরে 3টা প্রশ্ন আছে, আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? দুরূদ কি বন্ধ হয়ে যাবে? তো আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখলি না ফেরেশতা আছে মধ্যখানে? তো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিতাব তো আমাকে এটাও বলে যে ফেরেশতাও একদিন মারা যাবে, মালাকুল মউতও মরবে, তারপরে আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে, জাহেল, তুই কি দেখলি না? ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, আনা হাই লা আমুত, আমি চিরঞ্জীব, আমি পড়তে থাকবো। বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিব না। আমি এইভাবে এই আয়াত বুঝি। বন্ধুর কত বড় বন্ধুত্ব! তো বলছে, বন্ধু আপনার উম্মতকে আমি একা ছাড়বো। চোখে পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে। ওই উম্মতকে বলতেছে, উম্মত কিয়ামতের দিন এরকম আইসো যে আমি গৌরব করতে পারি, এরকম আইসো না যে আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই। কথা আমার শের যদি বুঝে আইসা থাকে,
এটার জন্যই 12ই রবিউল আউয়াল, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। আমরা যেন কিয়ামতের দিন গৌরবময় হয়ে যাই, আল্লাহর রাসূল যেন আমাদেরকে নিয়ে গৌরব করতে পারে। যেমন আল্লাহ রাসূল বলছিলেন কিয়ামতের দিন আল্লাহ নারাজ হবে, কার আমল দিয়ে আল্লাহর গোসাকে রাগকে আমি ঠান্ডা করব জানো? আমি আবু বকরের আমল নামা আগে করে দিব, আবু বকরের আমল নামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। এরকম সত্য হাজারো আছে হাদিসের ভিতরে। এক একজনকে দেখা আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। হায় হায়, আছে আছে, হাদিসে আছে। সামনে রোজা আসতেছে, রমজানে যারা গরমের ভিতরে রোজা থাকবে আর এটাকে কষ্টসাধ্য মনে করবে না, এটাকে গৌরবের বিষয়, নৈকট্যের বিষয় মনে করবে, আল্লাহ কিয়ামতের দিন সকালে এদেরকে ইফতার করাবে। এবার বোঝেন আল্লাহর পেঁয়াজু কিরকম হবে, আল্লাহর বেগুনি কিরকম হবে, আল্লাহর মুড়ি ভর্তা কিরকম হবে, আল্লাহর জিলাপি কিরকম হবে। আল্লাহ ইফতার করাবে। ইফতার কি করাবে? হ্যাঁ, ওটা বাবরচি দিয়া পাক করবে না, কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। আল্লাহ বলে দুনিয়াতে কষ্টের রোজা রাখা আসছে উম্মতে মুহাম্মাদি। এই জন্য নবীর আদর্শকে শিখবে। নবীর আদর্শই আমাদেরকে ওই গৌরবময় জীবন দিতে পারে। নবীর আদর্শের সবচেয়ে বড় জিনিস যেটা নামাজের স্বীকারোক্তি দিয়েছেন, এরকম প্রত্যেকটা সুন্নত নবীর আদর্শ। কোরআন আমাদেরকে এটাই শিখায়। এই জন্য নবীর আদর্শের উপরে উঠবো। কি বলেন, উঠবো তো? পাক্কা ওয়াদা? কথা কিন্তু শেষ হয়ে গেছে, আর উঠাউঠি না করি, শেষ কথা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কিন্তু যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো কোত্থেকা, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন 1433 বছর, 34 বছর হয়ে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন। ওনাকে কোত্থেকে পাবো? 1434 বছর, এখন 1444 চলতেছে। 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন, এখন কোত্থেকে পাবো? এই জন্যই বলা হয় ওই হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালারা নবীর আদর্শকে এখনো নিজের বুকের ভিতরে ধরে রাখছেন, একটা কেউ হারাইতে দেন নাই। এমনকি নবীর নাম, গাদার নাম পর্যন্ত হারাইতে দেন নাই, বকরির নাম পর্যন্ত হারাইতে দেন নাই, কোন সুন্নতকে হারাইতে দেন নাই। এই জন্যই হুকুম আসছে, কোরআন আমাদেরকে বলে ওউলুল আমরি মিনকুম, কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত উলামায়ে কেরাম থাকবে, আল্লাহ ওয়ালারা থাকবে। ও জানি আপনাদের এইখান থেকে বেশি দূরে না। হায়, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন এটার উপরেই গেছে, নবীর সুন্নতের উপরেই গেছে। নিজেও আমল করছে, আর সারা দুনিয়াকে যাদেরকেই পাইছেন তাদেরকে নবীর সুন্নতের উপরেই উঠাইছেন, তাদেরকে আল্লাহর দেওয়ানা বানাইছেন, আল্লাহর পাগল বানাইছেন। কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। হক্কানি আলেমরা আপনাদের সামনে নবীর আদর্শ এদের সিনায় রাখা আছে, এদের কাছে সুরক্ষিত রাখা আছে। যেটা চাবেন আল্লাহ ওয়ালাদের কাছে রাখা আছে। এই জন্য সর্বশেষ কথা, আমরা হক্কানি আলেমদের, হক্কানি আল্লাহ ওয়ালাদের অনুসারিত হইয়া নবীর আদর্শকে শিখব, এর উপরে চলব। পাক্কা? হ্যাঁ। আর যদি হক্কানি আলেম রাখতে চান দুনিয়াতে, যে বেঁচে থাকুক, আল্লাহ ওয়ালারা বেঁচে থাকুক। আর যদি চান এরা মরা যাক, এরা মরা যেতে পারে, আল্লাহ কাল সকালেও সবাইকে নিয়ে যেতে পারে। কিন্তু আমি কসম দিয়া বলবো, কাল বিকাল পর্যন্ত আর এই দুনিয়া থাকবে না। যদি সূর্য ডোবে তো চিরদিনের জন্য ডুববে, আর কোনোদিন উঠবে না। এটাই সত্য, লেখা রাখেন। এটার বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই। বিদায় হক্কানি আলেম আল্লাহ ওয়ালা ধরে রাখতে চাইলে এই সমস্ত মাদ্রাসাগুলোর প্রয়োজন হবে, খানকাগুলোর প্রয়োজন হবে, মার্কাজের প্রয়োজন হবে, নাইলে এগুলা টিকা থাকবে না। আমি আপনাদের কাছে চান্দা করব না, এটা মনে করেন না, ভয় পায়েন না যে আমি বুঝি চান্দা করব না। না না, চান্দা করার আমার অভ্যাসও না, আমি চান্দা করতেই জানি না। আপনি তো আমার থেকে বহুত দূরে, আল্লাহ আমার থেকে আমার অনেক কাছে। আমি আপনার কাছে চান্দা করব তো ওনার কাছ থেকে করব, ওনাকে বইলা দিব। কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো, টিকায় রাখতে হবে। যদি রাখতে পারি
তাইলে আলেম ওলামা থাকবে, নাহলে এটা মিটা গেলে আমাদের এই সুন্দর বাড়িগুলো থাকবে না, আমরাও থাকবো না। এই জন্য সহযোগিতার হাত বাড়ানো আমাদের দায়িত্ব। যা হয়ে গেছে হয়ে গেছে। আমি এতটুকু আপনাদের থেকে প্রতিশ্রুতি নিব যে এরকম মাদ্রাসা যেখানেই হোক, মক্তব যেখানেই হোক, মসজিদ যেখানেই হোক, হেফজোখানা যেখানেই হোক, মার্কাজ যেখানেই হোক, আমি যতটুক পারি আমার সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করব। আমি একটা অংশ এখানে রাখব, এই মনে করা যে এই উম্মত এক নেকি দিয়া পার হবে, এক গ্লাস পানি দিয়া পার হবে। তো আমিও যতটুকু এটার ভিতরে রাখছি, এটা দিয়ে আমি পার হওয়ার আশা রাখি। ইনশাআল্লাহ সংযুক্ত হব তো? কে কে হবেন দেখি হাত উঠান তো। সাধ্য অনুযায়ী, এখন না, এখন না। এখন যদি দিতে চান তাহলে দোয়ার পরে ওই যে সামনে দেখছি টেবিল নিয়ে বসা আছে আসার রাস্তায়, ওইখানে আপনি লেখা দিয়া যেতে পারেন, বা পর মুহূর্তে আপনি এখানে পৌঁছায় দিতে পারেন। সত্য এটাই, যেই এটার সাথে সংযুক্ত রাখবে, এক নেকি দিয়া যদি জান্নাতে যায়, তো মাদ্রাসার সংযুক্ত, মক্তবের সাথে সংযুক্ত, হেফজোখানার সাথে সংযুক্ত, মসজিদ আর খানকার সাথে সংযুক্ত, মার্কাজের সাথে সংযুক্ত হবে। আর এ জান্নাতে যাবে না এটা বলা যায় না, বরং এও জান্নাতে যাবে। এটার জন্য করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।